শেষ। A brilliant left footer from Nandakumar. Forward still going here. Did he put Trent and it's Arnold Papa who steals the battle. It is Derby Day delight. The man who deserves it the most on the pitch. And a fine save from Vishal Keth. লাল হলুদ নাকি সবুজ মেরুন, কোন রঙে আজকের এই শহর রঙে উঠতে চলেছে সেটাই হচ্ছে প্রশ্ন। আর তার জবাব দেবে যুব ভারতী ক্রীড়াঙ্গন। মেক্কা, ভারতের ফুটবলের মেক্কা সল্টলেক স্টেডিয়াম তৈরি, সেজে উঠেছে 135তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের এই ফিনালের জন্য। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটাও ডুরান্ড কাপে সেই কলকাতা ডার্বি ছিল, কিন্তু এবার এটা ফাইনাল। কিন্তু যাই হোক নাম্বার, যাই হোক স্ট্যাটিস্টিক্স আর ইতিহাস, ডার্বি মানেই সে উত্তেজনা একেবারে তুঙ্গে, মাঠ ভরতে শুরু করে দিয়েছে। দুই দল লড়াইয়ের জন্য তৈরি থাকবে, কারণ এটা শুধুমাত্র একটা খেলা না, 90 মিনিট ডিসাইডার, না হলে টাই ব্রেকার ডিসাইড করবে কারা পাচ্ছে সেই ব্র্যাগিং রাইটস। কারণ শুধু মাঠের মধ্যেই খেলা না, মাঠের বাইরেও এই ফ্যান্সরা অপেক্ষায় থাকবে যে কারা হাসতে চলেছে, কারা সেই ব্র্যাগিং রাইটসটা পাবে। চায়ের দোকানে সেই আড্ডায়, কলেজে, স্কুলে, সেই সবের জায়গাতে কারা বলবে আমরা জিতেছি, সেই প্রশ্নের উত্তর আজকে সল্টলেকে আসতে চলেছে। ডুরান্ড কাপ ফাইনাল, ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান, লাল হলুদ নাকি সবুজ মেরুন। 135তম ডুরান্ড কাপের এডিশন আপনাদের সবাইকে স্বাগত। ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ পাওয়ার্ড বাই এসবিআই আর কোল ইন্ডিয়া লিমিটেড, অল সেট কলকাতা ডার্বির জন্য। কিন্তু তার আগে কন্ডিশনস যদি দেখিনি, আজকের ওয়েদার 29 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 86%, আর বৃষ্টি পড়ার সেই চান্সেস আছে 62%। শুধু একটা ফুটবল ম্যাচ নয়, এটা একটা ভালোবাসা যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে এসেছে। অনেক বছর আগে কেউ বাবার হাত ধরে সেই প্রথম স্টেডিয়ামে আসা, দাদুর মুখে শোনা সেই গল্প, আর এবার তারা নিজেরাই সেই ডার্বি দেখতে প্রস্তুত সল্টলেকে। আর এই ভালোবাসা শুধু গ্যালারিতে নয়, কারোর ফোনের ওয়ালপেপারে, কারোর বাইকের স্টিকারে, কারোর বাড়ির দেওয়ালে প্রিয় ফুটবলের ছবি আছে, কারো পুরো বাড়ির রঙই সেই প্রিয় ক্লাবের রঙে রং করা। Delegates আজকে dignitaries, a match in attendance: General N.S. Raja Subramani, PVSM, AVSM, SM, VSM, Chief of Defence Staff. তার সঙ্গে প্রস্তুত Lieutenant General V.M. Bhuvana Krishnan, PVSM, AVSM, YSM, GOC, INC, HK Eastern Command and Patron DCOC. Lieutenant General Gambhir Singh, UYSM, AVSM, YSM, Chief of Staff, HK Eastern Command and Chairman DCOC. তার সঙ্গে AFF President Mr. Kalyan Chaubey in attendance আজকের ডুরান্ড ফাইনালের জন্য। কিন্তু এই ফাইনালের আগে কালচারাল ইভেন্টস ও সল্টলেক স্টেডিয়ামে দুই দলেরই ফ্যান্সদের জন্য, আপনাদের সবার জন্য ইন্ডিয়ান আর্মির তরফ থেকে প্রদর্শন ডুরান্ড ফাইনালের আগে।
এই মারাঠা উইং তাদের এই প্রদর্শন এই ফাইনালের আগে সাধারণ স্কিলস এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট আর সেখানে ফাইনালে কলকাতা সে দুই দল চির প্রতিদ্বন্দ্বী ঐতিহ্য এনে নামের সঙ্গে এরপরে কিছু স্টেটের তরফ থেকে ইভেন্টস আমরা দেখবো এই সল্ট লেকে জয় শিবাজি সে মারাঠা ওয়ারিয়ার্সরা বলছেন অসাধারণ পারফরমেন্স আর এবার নজর রাখবো দলের দিকে একটু কিন্তু তার আগে তাদের সে রাইভাল সিনস গুলো যার জন্য এই ফ্যান্সরা অপেক্ষায় ছিল কিছুক্ষণ আগেকার সিনস অ্যান্টোনিও লোপেজ হাবাস ফাইনাল ওটা ইস্ট বেঙ্গল আগে ডুরান্ডে প্রথম ম্যাচে ডাবিতে যে রেজাল্ট হয়েছিল তার রিভেঞ্জ নিতে চাইবে অসাধারণ ছন্দে ইস্ট বেঙ্গল ক্লাব বলতে হবে অ্যাজ চ্যাম্পিয়ন্স এশিয়া কলিং আর এবার লক্ষ্য ডুরান্ডে ফাইনালে জেতা কিন্তু তাদের সামনে সে প্রতিপক্ষ সে চির প্রতিদ্বন্দ্বিতা লাল হলুদের সামনে সবুজ মেরুন পানোস ডেম প্যারিস তাদেরও হাই অন কনফিডেন্স তারাও চেষ্টায় আবারও কলকাতা ডার্বিতে জেতার যেটা তার এই সিজনের শুরুতেই করে দেখিয়েছে শাহ আব্দুল সামাদ আজকে স্টার্টিং লাইনআপে তিনি নেই দুটো চেঞ্জ করেছেন পানোস ডেম প্যারিস পালতোলা নৌকা নাকি মশাল তাদের আধিপত্য দেখায় তারপরে 5-0 রেজাল্ট সেখান থেকে গ্রাফ অফওয়ার্ডস কোয়ার্টার ফাইনালে ট্রফিগুলোর জন্য আজকের এই লড়াই ডুরান্ড কাপে এই তিনটে ট্রফি ডুরান্ডে 135তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ
টুর্নামেন্ট এশিয়ার আমরা যখনই ডিফাইন করব এই শেষ কিছু বছরে যে ব্যবধানটা ইস্টবেঙ্গল মোহনবাগানের ছিল ওভারঅল, সেখানেও কিন্তু অনেকটা মোহনবাগান রিডিউস করেছে। যদি আমরা হেড টু হেড টোটাল দেখি, ইন দ্যাট কেস দেখব টোটাল ম্যাচ হয়েছে 392টা, ইস্টবেঙ্গল 135টা জিতলে মোহনবাগান জিতেছে 133টা, অর্থাৎ ভীষণ ক্লোজ। মোহনবাগান গোল করেছে 345টা, ইস্টবেঙ্গল 340টা। সব মিলে এটা একটা আলাদা কালচার। আমরা যে ছৌ নৃত্য দেখছিলাম, তার সঙ্গে যে স্পোর্ট, অর্থাৎ স্পোর্ট এবং কালচার দুটোর যে মেলবন্ধন, সেটাই কলকাতার ফুটবলকে ডিফাইন করে। এক্স্যাক্টলি তাই। কিন্তু এই ছিল ওয়ার্ম আপের সিনস গুলো। ইস্ট বেঙ্গল, তাসিম রশিদ, ক্যাপ্টেন সামব্যান, তার হাতেই থাকতে চলেছে। তার স্ট্রাইকে ইস্ট বেঙ্গল সেমিফাইনাল থেকে পৌঁছয় ফাইনালে। অ্যান্টনিও লোপেজ, হাবাস অ্যান্ড কোম্পানি। গ্রাফটা এই মুহূর্তে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের আফাজ, আর সেদিকে আরো এগোতে চাইবে ইস্ট বেঙ্গল। কিন্তু কলকাতা ডার্বি বলে কথা, এই 12 ম্যানরা ইম্পর্টেন্ট রোলটা প্লে করবে। আর মোহনবাগানের জন্য তাদের লাস্ট লাইন অফ ডিফেন্স বিশাল খ্যাত তৈরি থাকবে ছন্দটা ধরে রাখার। তার সঙ্গে লিস্টন খোলাসো উইংসে আক্রমণ ভাগে, সে ক্রসেস গুলো, শট গুলো চেষ্টায়। আর জেমি ম্যাকলারেন আজকে স্টার্টিং একাদশে থাকছে। আক্রমণ ভাগকে স্পিয়ার হেড করতে চলেছে। ভরসা হবে কোটি কোটি মারিনার্সদের জন্য তাদের ক্যাপ্টেন শুভাশিস বোস। পেনাল্টি শুট আউট সেমিফাইনালে তার পায়েও গোল এসেছিল। ডেসিবেল স্টপে থাকবে, কিন্তু সল্টলেকের একটা দিক, কারণ দুদিকে দু দলের ফ্যান্সটা থেকে একটা দিক নিস্তব্ধ হয়ে যাবে 90 মিনিটের ব্যাটেলের পর। নিশ্চিতভাবেই, এবং বছরের পর বছর ধরে একই জিনিস যেভাবে চলছে, হয়তো ভারতবর্ষের ফুটবল নিয়ে কিছু প্রশ্নচিহ্ন থাকলেও, বেশ কিছু বছর ধরে প্রশ্নচিহ্ন থাকছে, কিন্তু এই একটা ম্যাচকে ঘিরে ভারতবর্ষের টোটাল যে ফুটবল ইকোসিস্টেম, সেটা কিন্তু চলে বলে আমার ধারণা। যে কারণে এই একটা ম্যাচের প্রতি সকলের নজর থাকে। ম্যাচের কথা যদি বলি, দর্শকদের তো একটা আবেগ রইলই, আর এই একটা প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ফুটবলের উত্থান শুরু হতে পারে। আবার এই ডার্বি কিন্তু অনেক ফুটবলের জীবনকে, ফুটবলিং লাইফকে কিন্তু অনেকটা শেষ করে দেওয়ার পথও দেখিয়ে দেয়। সুতরাং এটা এমন একটা জায়গা যেখানে একদিকে সাফল্য, একদিকে ব্যর্থতা, দুটোই রয়েছে। আর দর্শকদের কথা, দর্শক ছাড়া যারা পারফর্মার, তাদের কোনো মূল্য নেই। যে কারণে দর্শকদেরকে প্রতিটা মুহূর্তে কর্নিশ করব আমরা, যে যখনই খেলা হোক, ইস্টবেঙ্গল মোহনবাগান, সেটা সময় 7টা হতে পারে, সময় রাত 9টা হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে বিকেল 5টায় কিক অফ, সেখানে হয়তো আপনারা যেটা দেখছেন কিছুটা হয়তো খামতি রয়েছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আরেকটু সময় গেলে সম্পূর্ণ ভরে যাবে, এবং তারা তাদের প্রিয় দলের জন্য আপ্রাণ চেষ্টা করবে তাদেরকে মাঠের বাইরে থেকে অ্যাজ এ 12th ম্যান সম্পূর্ণ সাপোর্ট দিতে। এক্স্যাক্টলি তাই। খেলোয়াড় হিসেবে নিশ্চয়ই তোমার অনেক ডার্বি স্মৃতিগুলো আছে। এই ম্যাচ খেলার আগে টানেলে ফিলিংটাই অন্যরকম হয়, অনেক সময় তো কিছু যেন কাজও করে না। একেবারে বেশ কিছু ক্ষেত্রে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যেতাম আমরা যখন একেবারে খেলোয়াড় জীবন শুরু করি। তখন তো হয়তো দেখেছি আগে, কিন্তু তখন যখন নিজে ফিল করছি, তখন একটা সময় মনে হতো পুরো ব্ল্যাঙ্ক। এবং অনেস্টলি স্পিকিং, বেশ কিছু সময় ওভার টেন্সড হয়ে যাওয়ার জন্য হয়তো স্টার্টিং 11-এ রয়েছি, কিন্তু প্রথম 5 মিনিট কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে। এখন স্বীকার করতে কোনো রকম লজ্জা নেই। তবে একটা কথা বলতে পারি, ডার্বিতে আমরা বেশ কিছু বছর দেখেছি প্রথম 15 মিনিটের একটা স্পেল থাকে, যেখানে দেখলে মনে হবে যে রীতিমতো ব্যাটল হচ্ছে। এই যে আর্মি আজকে যেভাবে ওয়েল ডিসিপ্লিনড ওয়েতে ট্রফি মার্চিং করলো, ট্রফি নিয়ে এলেন, এবং তারা যেসব প্রোগ্রামগুলো দেখালেন আমাদের মাধ্যমে, সেটা কিন্তু ডিসিপ্লিনের আওতায় পড়ে। ফুটবলটাও কিন্তু সেই ওভার এনথুজিয়াজম এবং ডিসিপ্লিন, এই যে একটা মাঝখানের যে একটা সরু লাইন, এই লাইনটা মেনটেইনড হোক, সেটা সকলেই চাইবে।
আর তারপরে তো মোহনবাগান 18তম ডুরান্ডে চ্যাম্পিয়ন হবে না ইস্টবেঙ্গল সেই গ্যাপটা কমিয়ে 17তম হবে, সেটা তো সময়ে কথা বলবে। তবে ডুরান্ডেও কিন্তু হেড টু হেড ইকুয়াল চলছে। এক্স্যাক্টলি তাই। আর দেখছি আমরা ডক্টর ইন্দ্রনীল খানকে, মিনিস্টার অফ স্টেট, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, তিনিও আজকের অ্যাটেন্ডেন্স এই সল্টলেকে। ঐতিহাসিক টুর্নামেন্ট আর ঐতিহাসিক দুটো ক্লাব, অর্থাৎ ঐতিহাসিক একটা ফাইনাল, সেটার জন্য তৈরি এই ফ্যান্সরা। এমন একটা দিন যখন কলকাতা কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়, টেনশনও থাকে, সেলিব্রেশনস কোন দিকে হবে, আর যে ট্রফিটার জন্য লড়াই হতে চলেছে। terrains and topography with distinction in various military operations. It has also participated in the ব্ল্যাক বেয়ার্সটা বেরিয়ে পড়েছে, অর্থাৎ ম্যাচ অফিসিয়ালস আর টিমস টানেলসে প্রস্তুত ওয়াকআউটের জন্য। আর এই লড়াই শুধু 90 মিনিটের হবে না, একটা প্রজন্মের আবেগ, সে বাবার থেকে ছেলে, তারপর তার ছেলে, রং বদলায়নি। প্রেসিডেন্ট কাপ, ডুরান্ড কাপের এটা। তবে একটা কথা বলতে পারি যে যে প্রজন্মের পর প্রজন্ম সাপোর্ট করে গেছে, সেখানে কিন্তু লাস্ট কিছু বছর আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে কিছু জায়গায় কিন্তু একটা জায়গায় এসে দল পরিবর্তন হয়েছে। হয়তো দাদু হয়তো ইস্টবেঙ্গল সাপোর্টার, ফর অ্যান এক্সাম্পল, বাবা ইস্টবেঙ্গল সাপোর্টার, কিন্তু সামহাও ছেলের যদি আজকে 15 বছর 14 বছর বয়স হয়, তাহলে সাম্প্রতিককালে মোহনবাগান দলের যে সাফল্য সেটার কথা মাথায় রেখে ছেলে কিন্তু অদ্ভুতভাবে মোহনবাগানের দিকে টার্ন করেছে। এরকমও মজার জিনিস আছে। সুতরাং বাড়িতে কিন্তু একটা লড়াই, খেলার পরে আগে থেকে টেনশন, খেলার পরেও সেটার কন্টিনিউয়েশন। না, একদমই ঠিক। শুধু তাই না, একই বাড়িতে দুই দলের ফ্যান্সও আছে যারা আজকের দিনে একে অপরের সঙ্গে কথা বলবে না, ম্যাচের রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করে থাকবে। সেই সব কিছুর মধ্যে একটা মজাও আছে। একদম, স্বামী হয়তো বাঙাল আর স্ত্রী হয়তো ঘটি, সেখানে আজকের দিনটায় কিন্তু স্বামী স্ত্রীর সেই সম্পর্কটা একটু তারা দূরে রেখেই চলবেন, যারা ফুটবলের প্রতি ইন্টারেস্টেড অবভিয়াসলি। লাস্ট মিনিট প্রেস, ম্যাচ অফিসিয়ালস এর সঙ্গে দুই দল তৈরি টিম টানেলে। একদিকে সবুজ মেরুন, একদিকে লাল হলুদ। আরেকটা গল্প লেখা হবে আজকে। আবারও কলকাতা শুনবে দুটো রঙের গর্জন, কিন্তু সে কোন রং হবে সেটাই দেখার। সেই মহাযুদ্ধ শুরু হতে চলেছে, আর এই চিৎকারগুলো চলবে 90 মিনিট জুড়ে, আর তারপর যতক্ষণ খেলা হবে এই ফ্যান্সরাই এই ডার্বিকে ফুটবলের সেই মহা উৎসব করে তোলে। সিগন্যাল চলে এসেছে, অর্থাৎ দুই দল তৈরি, ম্যাচ অফিসিয়ালস এর সিগন্যালস এর অপেক্ষায়। আজকের আদিত্যপুরে কাস্ত ম্যাচ পরিচালনার দায়িত্বে, তার উপরও অ্যাডেড প্রেসার, কলকাতা ডার্বি বলে কথা। এক সময় তো এমনিও শুনেছি যে মাঝ মাঠে খেলা চলাকালীন শোনাও যায় না যে কি হচ্ছে, এত চিৎকার শোনা যায় ফ্যান্সদের। কোচদের পক্ষে ভীষণ শক্ত কাজ এই দিনটায় পার্টিকুলারলি, কারণ যে ইনস্ট্রাকশনগুলো দেয় কোচেরা, যেগুলো দিয়ে থাকে, সেগুলো প্লেয়ারদের কাছে কতটা পৌঁছয়। অর্থাৎ ধরে নেওয়া যায় যে রাইট চ্যানেল বরাবর হয়তো ইনস্ট্রাকশনটা পাস অন হচ্ছে, সেটা বাঁদিকের জন্য, এক্সট্রিম লেফটের জন্য, সেইটা পৌঁছতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়, কারণ কোনো মাধ্যম দিয়ে সেইখানে পৌঁছতে হয়। তো সব কিছুর যোগফল ডার্বি, অ্যাকচুয়ালি আজকাল ডার্বি বলা হয়, আমাদের সময় পর্যন্ত বা তারপরেও হয়তো বেশ কিছু বছর বলা হতো বড় ম্যাচ, সিম্পলি বড় ম্যাচ। তো এখন সেটার নামকরণ চেঞ্জ হয়েছে। দর্শকদের যে নিবেদন প্লেয়ারদের প্রতি, অর্থাৎ যে চাহিদা, সেটারও কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে, নতুনত্ব এসছে, ভ্যারিয়েশন এসছে। টিফো আজকে দিনে দাঁড়িয়ে সেটার কিন্তু একটা অভিনবত্ব রয়েছে। কে কোন জায়গা থেকে কিরকম টিফো বানিয়ে আনতে পারে, সেই লড়াইটা কিন্তু মাঠের বাইরে তারা লড়াই করে। ম্যাটাডোরকে কে কতটা প্রপার ওয়েতে সাজাতে পারে, সেইটাও কিন্তু ভ্যারি করে।
তার সঙ্গে সেই স্লোগানস গুলো, তারপর তাদের প্রিয় খেলোয়াড়ের জন্য গানগুলো, সেই সবকিছু তৈরি করে আছে ফ্যান্স আর এই মুহূর্তের অপেক্ষায় থাকে। তার মানে দর্শকদের ক্রিয়েটিভিটি, মাঠে প্লেয়ারদের ক্রিয়েটিভিটি, তার সঙ্গে দর্শকদের ক্রিয়েটিভিটি। এটাই বলছিলাম, এই যে দর্শক ছাড়া পারফর্মাররা বিগ জিরো, কোনো দাম নেই সিম্পলি তাদের। আর এই জায়গাটা, আজকের ম্যাচটা প্লেয়ারদের কাছে কিন্তু ডিফারেন্ট ম্যাচ, সিজনটা তৈরি করে দেবে। হয়তো এই টুর্নামেন্টের লাস্ট ম্যাচ, ফার্স্ট ম্যাচও ডার্বি দিয়ে শুরু হয়েছিল, শেষও হচ্ছে ডার্বি দিয়ে, কিন্তু আগামী সিজনের আগামী সময়টা, পথ চলাটা কিন্তু ঠিক করে দেবে এই ডার্বি। একেবারেই তাই। কলকাতা ডার্বি ডুরান্ড কাপ ফাইনালে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান। আর ডিগনিটারিজ রাজকের ইন অ্যাটেন্ডেন্স, তারা গ্রিটিংস এক্সচেঞ্জ করবে খেলোয়াড়দের সাথে। General N.S. Raja Subramani, PVSM, AVSM, SM, VSM, Chief of Defence Staff. সঙ্গে Lieutenant General VM Bhuvana Krishnan, PVSM, AVSM, YSM, GOC in C, HQ Eastern Command and Patron DCOC. Dr. Indranil Khan, Minister of State, Independent Charge, Department of Youth Services and Sports and Department of Consumer Affairs. স্ক্রিনে দেখছেন তিনি জেনারেল এনএস রাজা সুব্রমণি, চিফ অফ ডিফেন্স স্টাফ। অন্যতম মুহূর্ত, ঐতিহাসিক এক টুর্নামেন্ট, ইন্ডিয়ান আর্মি টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে থাকে, তার সঙ্গে সহযোগিতায় স্টেট গভর্নমেন্টস, স্টেট পুলিশও। দিক থেকে শুভাশিস, কানেকশন ঠিক মতন হয়নি, বল চাইছে ডান দিকে বিপিন, রাশেদ অপশন ডান দিকে বিপিন আছে, কিন্তু থাপা মনবীরকে লক্ষ্য করে, মনবীর তার গ্রাউন্ড আপ পাস, ভালো ডিফেন্ড এই ক্ষেত্রে। ম্যাচটা অনেকটা কন্ট্রোল করতে চাইছে ডিফেন্সিভলি। স্ট্রাইক, ম্যাকলারেনের প্রথম সাইডও খালি হয়েছে, আর তাই জয়গুপ্তা অপশন খুঁজছে এবার, পাস ঠিক জায়গায় হলো না। এক মুভ জেলকোভিচ, মনবীর সিং কে লক্ষ্য করল জয়গুপ্তা, রাহুল ভেকে স্লাইডিং চ্যালেঞ্জ, আর সেটা একেবারে বলে বাগান, পতাকা ওঠেনি। জেলকোভিচ এরিয়ার মধ্যে গিয়ে জেলকোভিচ কাট ব্যাক, লিস্টন। মোহনবাগানের ভীষণ গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আনওয়ারের, বাট হাফ হার্টেড, পুয়ার মিস। এখান থেকে ফুটবল হয়েছে, বল মাঠের বাইরে যায়নি। বিপিন টান নিয়ে, বিপিন বাবা, বিপিন গোলে, বিপিন সিং লাল হলুদ ঝড় সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ড ফাইনালে, কলকাতার ডার্বিতে নিস্তব্ধ মারিনাস, মশাল জ্বলতে শুরু করছে খেলার শুরুতেই। বিপিনের হাত ধরে ইস্ট বেঙ্গল এগিয়ে যাচ্ছে 1-0 মোহনবাগানের বিরুদ্ধে। অনবদ্য রাশিদ কিছুটা রিভার্স বল, কিছুটা রিভার্স, কারণ বডি শেপ একদিকে ছিল, এবং তারপরে বিপিনের কম্পোজড ফিনিশ কিছুটা বিশালের পায়ে লেগেছিল, কিন্তু কিচ্ছু করার নেই। মোহনবাগান ডিফেন্স বিপিনের রানকে ট্র্যাক করতে না পারা, সেই কারণে কিন্তু পিছিয়ে পড়া মোহনবাগান ডিফেন্সের। বাট মিডফিল্ড জেনারেল, আবার আক্রমণ ইস্ট বেঙ্গলের, আর আবারও অনেকটা স্পেস যেন দেখা দিচ্ছে। দূরপাল্লার শট এবার, আর সেটাও গোলে। এডমান লারেন্ডিকা, লাল হলুদ আগুন জ্বলছে সল্টলেকে, গোলের পর গোল ইস্ট বেঙ্গলের তরফ থেকে। কলকাতার ডার্বিতে আধিপত্য লাল হলুদ, হাবাস এন্ড কোম্পানি 2-0 এগিয়ে যাচ্ছে। ব্যাক টু ব্যাক দুটো গোল, সেকেন্ড স্ট্রাইক এডমান লারেন্ডিকা। অবিশ্বাস্য,
অবিশ্বাস্য এত কম সময়ের ব্যবধানে সেকেন্ড গোল পাওয়া। এডমন্ড লালরেন্ডিকা অকওয়ার্ড বাউন্স, একটা ছোট্ট ডিফ্লেকশন রাহুল বেকের ছিল, কিন্তু বিশালের সামনে যে ড্রপটা পড়েছিল সেটা বিশালের জন্য অকওয়ার্ড ছিল, এক্সপেক্ট করেনি এতটা বাউন্স। দৃশ্যতই হতাশ মোহনবাগানের দর্শকেরা, কিন্তু জোড়া গোল একবার লালরেন্ডিকার। সল্টলেক কাঁপছে, জল করে মশাল চলছে। লাল হলুদ বাহিনী 3, মারিনাস 0। অবিশ্বাস্য। আমাদেরও কোনো রকম দম ফেলার ফুরসত দিচ্ছে না। ড্যানিয়েল রামিরেজ যেভাবে ছোট্ট টোকায় দিয়েছিল, তারপরে যে কম্পোজার, যে স্কিল, যে ব্যালেন্স, যে কনফিডেন্স দেখিয়েছে বিশালের এগেইনস্টে এডমন্ড লালরেন্ডিকা, অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল, অনবদ্য এডমন্ড। সব থেকে বড় কথা, একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড যখন এই জায়গাগুলো থেকে 100% কনভার্সন রেট একটা ম্যাচে করে, দুটো সুযোগ পেয়েছে, দুটোকেই কার্যকর করেছে, একটা ফ্রম ইনসাইড দ্য বক্স, একটা ফ্রম আউটসাইড দ্য বক্স। আর ইনসাইড দ্য বক্স যেভাবে ঠান্ডা মাথায় ডিফেন্ডারের পাশ থেকে নিয়ে গোলকিপারকে যেভাবে ডজ করে, ড্রিবল করে গোল করলো, অনবদ্য। কোনো প্রশংসাই যথেষ্ট নয় এডমন্ড লালরেন্ডিকার জন্য। তবে আপুইয়া এই গোলটার জন্য বেশ কিছুটা দায়ী, কারণ মিডল অফ দ্য পার্কে ওর কন্ট্রোলে বল ছিল, যেটা মিস করেছে। তারপর থেকে সেই কিন্তু আক্রমণের সূচনা। এবং ভুললে চলবে না ড্যানি রামিরেজের যে আউটসাইডে ঠিক প্রপার টাইমে বলটা রিলিজ করা। ড্যানি রামিরেজ দারুণ সাইনিং এবছর ইস্ট বেঙ্গলের জন্য, মিডফিল্ডের ক্রিয়েটিভিটির জন্য। সত্যি তাই। ক্রসের সেই এরিয়াতে এটা ক্লিয়ারেন্সের জন্য কাসিম রাশিদের ফ্লিক, সেখান থেকে আরেকবার আক্রমণ আসার চেষ্টা ইস্ট বেঙ্গল, কিন্তু না, আরেকবার মোহনবাগান। তুই ডান দিকে on the turn Zeljkovic, মাত্র 23 মিনিট, 3-0 ব্যবধান ইস্ট বেঙ্গল এগিয়ে। অবিশ্বাস্য লাগছে, কারণ আমার মনে পড়ছে না যে লাস্ট কবে এই ধরনের ডার্বি হয়েছে। আর আমরা যদি রশিদকে দেখি, ইয়েস বিট হয়েছে, জিকসনের পাস থেকে বা বলটা গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গায় কিন্তু রশিদ চলে যাচ্ছে। আবার যদি আমরা এখান থেকে দেখি, এবছর ইস্ট বেঙ্গলের সাফল্য অনেকাংশে নির্ভর করবে রশিদের ওপর, সেটা কিন্তু বারবার রশিদ বুঝিয়ে দিয়েছে। আর সামাও আমার দেখে মনে হচ্ছে রশিদকে যে হাওয়াসের আন্ডারে রশিদ কিন্তু একেবারে অন্যরকম লাগছে। আর তার মাঝখানে হার্দিক ভাট কিন্তু আমাদের নজর কেড়েছে। সব থেকে বড় ব্যাপার হলো আত্মবিশ্বাস। একটা ডার্বি ম্যাচে যে বল ট্রিকারি দেখাচ্ছে অ্যাজ এ ডিফেন্ডার, অপোজিশনে জাস্ট ক্লোজ করছে, অনিরুদ্ধ থাপার মতো এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, সেখানে ইনসাইড করছে নিজের ডিফেন্সিভ থার্ডে। ভীষণ ইমপ্রেসিভ লাগছে হার্দিক ভাটকে এখনো পর্যন্ত। তবে লং ওয়ে টু গো, অনেকটা সময় আজকের ম্যাচেই, ক্যারিয়ারে তো বটেই। এক্স্যাক্টলি তাই। যাও একটু প্রেসার ছিল, এই স্কোর লাইন হয়তো আরো কনফিডেন্স এনে দিয়েছে হার্দিক ভাটকে, ইস্ট বেঙ্গলকে। 1-0, 2-0, তাও আমরা বলছিলাম যে খেলায় অনেকটা সময় বাকি আছে, কিন্তু 3-0 বেশ কমফোর্টেবল ইস্ট বেঙ্গল। বাঁ দিক থেকে লিস্টন ব্যবধান কমানোর চেষ্টায়, প্রাপসুকান পায়নি, মনবীরও চেষ্টায় ছিল, কিন্তু তার আগে আবারও একটা হেডার ক্লিয়ারেন্স। ক্রসগুলো আসছে বটে, কিন্তু সেভিয়ার ইস্ট বেঙ্গলের জন্য আনোয়ার আলী। টপ ক্লাস ডিফেন্ডিং আরও একবার, এবং ভালো আক্রমণ, মোহনবাগানের বৈচিত্র্যে ভরা আক্রমণ, শুভাশিসের সঙ্গে 1-2 খেলা। তবে হার্দিকের একটা জিনিস যেটা এই অ্যাটাকটার ক্ষেত্রে আমি দেখলাম, এটা আমার মনে হলো যে ট্র্যাক ব্যাকিং রান, সেটা কিন্তু যথেষ্ট স্লোয়ার সাইডে বলে আমার মনে হলো। হতে পারে ম্যাচের একটা আলাদা প্রেশার রয়েছে, বাট সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ এই ডার্বি ম্যাচ। কেন, নিচে যেহেতু রাইটফুল ব্যাক, সেই কারণে ট্র্যাক ব্যাকও ভীষণ গুরুত্বপূর্ণ। অনিরুদ্ধ থাপা, ফ্লাইং হেডার, ফুইয়া আরেকবার বল এরিয়ার মধ্যে, প্রত্যেক কটা হেড ক্লিয়ারেন্সের জন্য হচ্ছে, আর সেখান থেকে আক্রমণও করে তুলছে ইস্ট বেঙ্গল। জয়গুপ্তা বিপিনকে লক্ষ্য করে ফুইয়া অ্যালাউ করলো, ইন্টেলিজেন্ট হয়তো।
শান্তে মোহনবাগান কালার্সে এনজয় করছে কলকাতা ডার্বি, এনজয় হয়তো করছে না, কিন্তু প্যানাস ডিম প্যারিস প্ল্যানিং, প্ল্যান বি হয়তো, অপশনস হয়তো অনেক আছে, সময়ও হয়তো আছে, কিন্তু ব্যবধান বেশি, 3-0। অবশ্যই তাই, আন্ডার প্রেসার 3 গোলের ব্যবধান, সেটাকে রিডিউস করা, ম্যাচে সমতায় ফেরা, সেগুলো অনেক কিছু ব্যাপার রয়েছে তার সঙ্গে, তার কাছে কিন্তু অপশান রয়েছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার, এই একটা ম্যাচ যেটা যতটা না ফুটবলিং কোয়ালিটি দরকার, তার থেকে অনেক বেশি দরকার মেন্টাল স্ট্রেংথ। সেই জায়গায় ইস্টবেঙ্গল যেভাবে শুরু করেছে 3 গোল, সেটা কিন্তু অবিশ্বাস্য, কেউই কল্পনা করতে পারেনি। আমার তো দৃঢ় বিশ্বাস যে কোনো অতি বড় ইস্টবেঙ্গল সমর্থক তারাও কিন্তু বিশ্বাস করতে পারেনি ম্যাচের 27 মিনিটের মাথায় এই ধরনের রেজাল্ট হবে তাদের টিমের ফেভারে। এবং আরেকটা কথা বলবো, এরিয়াল বল এখনো পর্যন্ত আনোয়ার আলী বিট করতে পারেনি আনোয়ারকে। সলিড লাগছে, প্রাচীরের মতো লাগছে এখনো আনোয়ারকে। লিস্টন ভার্সেস হার্দিক, ডিফ্লেকশন থেকে আরেকবার লিস্টন ভার্সেস আনোয়ার আলী। শুভাশিস ভার্সেস বিপিন, লিস্টন, অনুরোধ থাপা, অ্যাডভান্টেজ দিয়েছেন রেফারি, এরিয়ার মধ্যেই বল, ম্যাকলারেন অন দ্য টার্ন, লক্ষ্যভ্রষ্ট। আস্তে আস্তে মোহনবাগান যেন খেলা ফেরার চেষ্টা একটু পজিটিভ লাগছে এবার। একেবারেই তাই, স্পেশালি ফ্রম দ্য লেফট। লিস্টন আক্রমণের কেন্দ্রবিন্দু উইং দিয়ে, এবং ম্যাকলারেন প্রপার সেন্টার ফরওয়ার্ডস জব। ডিফেন্ডারের থেকে একটু সরে গিয়ে বলটাকে একটু সরিয়ে নিয়ে সোল ট্র্যাপ করে সেখান থেকে উইথ দ্য টার্ন স্ট্রাইক নেওয়ার এবিলিটি। মোহনবাগান কিন্তু আস্তে আস্তে নিজেদের খেলায় ফেরার চেষ্টা করছে। তবে ইয়েস, এটা খুব সত্যি কথা, ম্যাচের রেজাল্টটা তাদের মনের মধ্যে নিশ্চিতভাবে প্রেশার তৈরি করবে। কল চাইছে এক্ষেত্রে ড্যানিয়েল রামিরেজ। ভালো ডিফেন্ডিং এক্ষেত্রে, খুব একটা কিন্তু কিছু হয়নি, খুব মিনিমাল টাচ ছিল আপুইয়ার। সম্ভবত রেফারি এই রিটালিয়েশন বা বিরক্তি দেখানোর জন্য ড্যানি রামিরেজকে ইয়েলো কার্ড দেখিয়েছেন। আসলে ডার্বির টেম্পোটা এমনই, প্লেয়াররা অনেক সময় কিছু অপ্রয়োজনীয় জিনিসও কিন্তু করেই থাকে, সেটা যারা এই ম্যাচটা খেলেছে তারা রিয়েলাইজ করতে পারবে। অনবদ্য ফুটবল আরও একবার হার্দিক ওয়াট, ইয়াংস্টার, ইয়াং ট্যালেন্ট। সব থেকে যেটা ভালো লাগছে যে আত্মবিশ্বাসী লাগছে ভীষণ। ফাইনালের মতন ম্যাচে, ডার্বির মতন ম্যাচে কম্পোজ লাগছে হার্দিককে, আর আক্রমণে উঠে চলে আসলো কুইকলি। সে কথাটাই বলছি যে সাহস, এই সাহসটা জোগানোটা কাজ কোচের এবং তার সিনিয়র প্লেয়ারদের। বিপিনের শট অপশন ছিল, কিন্তু তার ক্যাপ্টেনকে দিতে পারতো, ভালো জায়গায় ছিল বাসিম রাশিদ। আর এবার আক্রমণে অনুরোধ থাপা, ব্রিলিয়ান্ট ডেরবেলি, পতাকা ওঠেনি, ম্যাকলারেন শট আরেকটা, রাবারও টার্গেটের বাইরে, দুদিকেই সুযোগ ছিল। এই জিনিসটা কিন্তু বারবার হচ্ছে, একটা টিম অ্যাটাকে যাচ্ছে, যদি কোনোভাবে কোনো মিস্টেক করছে, জাস্ট এখানে ম্যাকলারেনের স্ট্রাইকটা কোনো সাপোর্ট ছিল না, বা 1v1 ওর যাওয়ার ইচ্ছেটা সেই অর্থে ছিল না। লং রেঞ্জার একেবারেই কানেকশন পায়নি ফ্রেমের অনেক বাইরে। বাট উল্টো দিকে ইস্টবেঙ্গলের একটা জিনিস বলার, যে বিপিনের ওটা একটা মিস্টেক, একটা অপশন ছিল, সেটা নেয়নি, নিজে গোল করার জন্য স্ট্রাইক করেছে। ওই ভুলটা সোজা এসে, তার মানে অ্যাটাকিং থার্ডে যদি তুমি কোনো মিস করো, সেটা তোমাকে দায় নিতে হবে। তোমার ডিফেন্সিভ থার্ডে গিয়ে বল কিন্তু স্ট্রেট হয়ে চলে যাচ্ছে। এটা নিজের মিডফিল্ডারদের ব্যর্থতার থেকেও বলবো, দুটো টিমের কোয়ালিটি। আজকের ম্যাচ 3-0 রেজাল্ট, কিন্তু বারবার একটা জিনিস আমি হাইলাইট করতে চাইবো, যে দুটো টিমেরই পারপাসফুল ফুটবল। ড্রিঙ্কস ব্রেক এই মুহূর্তে সল্টলেকে ডুরাম ফাইনালে। এই ছিল প্রথম স্ট্রাইকটা, বিপিন এগিয়ে দেয় ইস্ট বেঙ্গলকে। সেলিব্রেশন চলছিল কি তখনই এডমান লালরেন্ডেকা এরিয়ার বাইরে থেকে টার্গেটে ড্রপ, একটা বিশাল ক্যাচের সামনে রালবেকের পায়ে লেগে একটু ডিফ্লেকশন হয়েছিল, 2-0। আর তারপরে আপুইয়ার মাঝমাঠে ভুল, ফাউলের আবেদন করছিল, সেখানে ইস্ট বেঙ্গল আক্রমণে চলে আসে।
পিপেন পজেশন নেয়, সেখান থেকে হার্দিক ভাট ড্যানিয়েল র্যামিরেজকে, আর সেখান থেকে এডমন্ড লালরিন্ডিকা বিশাল ক্যাথকে বিট করে 3-0 এই মুহূর্তে এগিয়ে আছে ইস্ট বেঙ্গল। আধিপত্য রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের দেখা দিয়েছে ডুরান্ট ফাইনালে। যেভাবে 3 নম্বর গোলটা এলো, যে ইন্টার পাসিং আপুইয়ার মিস্টেক, তার সঙ্গে সঙ্গে বল কালেক্ট করে যেভাবে ইন্টার পাসিং হলো, এডমুন্ড টু রশিদ, রশিদ টু হার্দিক, আরেকবার রশিদ, তারপরে ড্যানি র্যামিরেজ, অনবদ্য। এবং এই পাস খেলাটা ইন্টারপ্লেটা করা হয়েছে অপোজিশনের অ্যাটাকিং থার্ড আর ডিফেন্সিভ থার্ডের মধ্যে। অবিশ্বাস্য, ব্রিলিয়ান্ট পাসিং ফ্রম ইস্ট বেঙ্গল প্লেয়ার্স। রেফারি ক্রেডিট দেবো আমি, কারণ আপুইয়া তারপরে একটা ফাউল অলমোস্ট করেছিল, রেফারি অ্যালাউ করেছে, অ্যাডভান্টেজ দিয়েছে। ক্রেডিট গোজ টু রেফারি অলসো। দুটো কোয়ার্টার শেষ, 3-0 এগিয়ে ইস্ট বেঙ্গল। আপুইয়া থ্রু বল মনবীরের জন্য, অন সাইডে মনবীর এরিয়ায়, মনবীর কি বাপায় শটটা নেবে, নিয়েছে মনবীর, ব্যবধান কমছে, মারিনাসের প্রথম স্ট্রাইক, 4টে গোল হয়ে গেছে কলকাতা ডার্বিতে। 3-1 মোহনবাগান কামব্যাকের চেষ্টায় মনবীরের হাত ধরে। দুর্দান্ত গোল, অনবদ্য ফিনিশ মনবীরের। এবং সব থেকে বড় কথা হলো যে রানটা করেছে, ডাবল রান করেছে। সন্দীপ মান্ডির পেছন থেকে একবার রান দেখিয়েছে, একেবারে আনমার্ক। সন্দীপ মান্ডির পজিশনিং পুরোটা রং, বাট তারপরে ঠান্ডা মাথায় যেভাবে সেকেন্ড পোস্টে রেখেছে, গিলের হাতে কিছুটা টাচ হয়েছিল, সেটা যথেষ্ট ছিল না। অনবদ্য গোল মনবীরের, অনবদ্য। সব থেকে বড় কথা আমার যেটা মনে হয়েছে, যে তার আগের ওর যে অফ দ্য বল মুভমেন্ট, সেটাই তার সামনে ওপেন স্পেস ক্রিয়েট করে দিয়েছে। বেশ কিছুটা দায় নিতে হবে সন্দীপ মান্ডিকেও। দেখতেই পায়নি, টোটাল ব্ল্যাঙ্ক জোনে, ডার্ক জোনে ছিল সন্দীপ মনবীর, এবং সেটা ফোর্স করেছে মনবীর। ক্রেডিট গোজ টু মনবীর। এবং বেশ কিছু বছর ধরেই দেখছি ড্রিঙ্কস ব্রেকের যখন ইন্ট্রোডাকশনের পরে, তারপরে কিন্তু খেলার চালচিত্র বদলে যায়। এই বিশ্বকাপেও কিন্তু হয়েছে। এক্স্যাক্টলি, সেটাই বলতে চাইছিলাম, যে তুই বিশ্বকাপে ধারাভাষ্য দিয়েছিস, তুই নিজে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছিস এই ব্যাপারে, এবং আমরা তো ইন্ডিয়ান সুপার লিগে অহরহ দেখি, এই ডুরান্ড কাপেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আরও একটা ওপেন স্পেস মনবীরের জন্য। এক্ষেত্রে মনবীর ঠিক জায়গায় হিট করলো না বলের, আর তাই বেরিয়ে গেছে। কিন্তু আশার আলো দেখছে মারিনাস, ব্যবধান কমেছে বলে তারা জানে এবার সে সময়টাও আছে, আর সে পটেনশিয়ালও আছে দলের কাছে। ওভারঅল একটা জিনিস কিন্তু আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করলো, সেটা হলো 4টে গোল হয়েছে, 4টে গোলই ইন্ডিয়ান প্লেয়াররা করেছে। ভারতীয় খেলোয়াড়দের জন্য এই ম্যাচটা এখনো পর্যন্ত কিন্তু একটা দারুণ বিজ্ঞাপন। বিশেষ করে গোল স্কোরিং, সেই স্কোরিং শিট, স্কোরিং চার্ট, তাতে যদি ভারতীয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা থাকে, তার থেকে ভালো লাগার ব্যাপারটা কিন্তু কম থাকে। রশিদ মিডফিল্ড জেনারেল, থ্রু চেষ্টায় জয়গুপ্তার টাচ, সেখান থেকে এডমন্ড লালরিন্ডিকা, বাসিম রাশিদ ভার্সেস লিস্টন, ব্রিলিয়ান্ট স্কিলস। ডান দিকে অপশন আছে, সেখানেই বাড়িয়েছে হার্দিক ভাট ভার্সেস লিস্টন। হার্দিক বিশাল খ্যাতের পাঞ্চ। আরেকবার সে ছন্দে ইস্ট বেঙ্গল, যেটা ড্রিঙ্কস ব্রেকের আগে আমরা দেখছিলাম। বিপিন ফাউল জানিয়েছেন, বিপিন ফাউল উইন করলো ইস্ট বেঙ্গলের জন্য। ম্যাচ খুব তাড়াতাড়ি শিফট করছে, কিন্তু যখন মোহনবাগান 3-0 পিছিয়ে, তখনও কিন্তু যে প্রথমে যেটা বলছিলাম, দারুণ স্কিল এখানে বিপিনের। সুভাষিস আরেকটু ওয়েট করতে পারত, খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জে গেছে, এবং ক্রেডিট গোজ টু, অবশ্যই বিপিনকে কৃতিত্ব দিতেই হবে, খুব তাড়াতাড়ি ইনসাইড করেছে, এবং একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফ্রি কিক অর্জন করেছে, যেটা ড্যানি র্যামিরেজের বাঁ পায়ে ইনসুইং কার্লার টুয়ার্ডস বিশাল হবে, এবং সাধারণত এগুলো বিষাক্ত হয়। Ramirez set up fast posting. বিপিন ফিরতি বল থেকে
Oh, skillful Daniel Ramirez. Hardik. Interception McLaren এর, সেখান থেকে মানভীর বিট করেছে সন্দীপ মান্ডিকে, অপশন খুঁজছে, আসলো লিস্টন, আবার দিয়েছে মানভীরকে, মানভীর সিং সেট আপ, ও জেমি ম্যাকলারেন হয়তো ইন নাম্বারস ট্রানজিশন ইস্ট বেঙ্গল ডিফেন্সে প্রচুর লোক চলে এসেছিল, কিন্তু ম্যাকলারেন টার্গেটে না, আরেকটা শট আসলো দূরপাল্লার, প্রাপসোকান গিল হয়তো কনফিডেন্ট না, কিন্তু আটকে দিয়েছে। মোহনবাগানের কাছে সুযোগ ছিল ম্যাকলারেনের কাছে। সুবর্ণ সুযোগ ছিল ম্যাকলারেনের কাছে। যেভাবে মানভীর সন্দীপ মান্ডিকে বিব্রত করে ম্যাকলারেনের জন্য বল সাজিয়ে দিয়েছিল, সেখান থেকে গোল না করা অবশ্যই অপরাধ। তার সঙ্গে সঙ্গে জেলকোভিচের যে স্ট্রাইকটা, এটা কিন্তু ইজি কালেকশন হওয়া উচিত ছিল প্রাপসোকান সিং গিলের। এই মুহূর্তে নিজের টিম প্রেসারে রয়েছে, গিলের এই ধরনের সিদ্ধান্ত, বা হাত থেকে বল বেরিয়ে যাওয়া, কর্নার গিফট করা, সেটা কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড। আপুইয়া Daniel Ramirez, খেলার শুরুতে ইস্ট বেঙ্গলকে বেটার লাগছিল, তারপর যেন ইন ফেজেস হয়েছে এই ম্যাচটা। স্পেশালি ড্রিঙ্কস ব্রেকের পরে কিন্তু মোহনবাগানের আক্রমণগুলো আরও বেশি বিষাক্ত হচ্ছে, এবং পুরো আক্রমণটাই বাদিক কেন্দ্রিক। সেখানে মনবীরেরও অবদান থাকছে বাদিকে এসে, অর্থাৎ মনবীরের যে ইনভলভমেন্ট, মনবীরের যে ইম্প্যাক্ট আক্রমণ ভাগ এবং ফিজিক্যালি, সেটা কিন্তু বারবার চোখে পড়েছে। যেমন চোখে পড়েছে লিস্টনের ফুটবল। শুধু সমস্যা দেখা দিচ্ছে আপুইয়া আজকে সামাও আমার মনে হচ্ছে কিছু এক্সট্রা কিছু করতে চাইছে, আর অনিরুদ্ধ থাপাকে কিন্তু এখনো পর্যন্ত নজরেই পড়েনি। Manveer McLaren ke 1-1 McLaren, Prabhsookan Gill right on time. একটু সফট পাসিং হলে হয়তো পেয়ে যেত ম্যাকলারেন। আরেকবার মনবীর, মোহনবাগানের আক্রমণ ভাগে মনবীর সিং কে অনেকটা বেটার লাগছে বাকিদের তুলনায়। সুভাশিস, লিস্টন, আরেকবার সুভাশিস, কিন্তু তার আগে চুংডুঙ্গা। একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা ছিল, এবং ভালো ডিফেন্ডিং, হয়তো সেফ ডিফেন্ডিং, হয়তো আরেকটু অপশন ছিল চুংডুঙ্গার কাছে বলটা খেলার মধ্যে রাখার, কিন্তু কোনো রিস্ক নিতে চায়নি। বাট মোহনবাগানকে যেভাবে ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করতে চাইছে, প্রথম দিকে বাঁদিকটা অনেক বেশি ইউজ করেছে, লাস্ট কিছুটা সময় ডান দিকটের চ্যানেলটাও ইউজ করার চেষ্টায় রয়েছে, বা সেখান থেকে খেলাটা শুরু হয়ে বাঁদিকে শিফট করেছে। একটা কাউন্টার, এডমন্ড, আভিমিতেই ভার্সেস এডমন্ড, এখনো চলছে এই বলের জন্য টাসেল। আভিমিতেই পায়নি জেলকোভিচকে, শিখছেন বাসিম রশিদ, টার্গেটে না। দুরন্ত লাগছে এডমন্ডকে, ফুল অফ কনফিডেন্স, যেভাবে রান করলো এবং চেষ্টা করেছিল বলটা যতক্ষণ সম্ভব রাখা। রশিদ একেবারেই অফ টার্গেট, কিন্তু আমি বলবো যে ওই জায়গায় স্ট্রাইকটা নেওয়ার জন্য যেটা হলো, নিজেদের প্লেয়ারদের বা নিজেকেও কিছুটা সময় দিতে পারলো, আবার যেন ব্যাক করতে পারে, কারণ টিম এই মুহূর্তে কিছুটা হলো আন্ডার প্রেশার। দুটো টিমের কথাই প্রথম থেকে বলার চেষ্টা করছি যে দুটো টিমকে অনবদ্য লাগছে আজকে। ওভারঅল যে দুটো টিমের দুই কোচই টিমটাকে ফুটবল খেলাতে চেয়েছে, এবং বেশ কিছু ভালো মুভমেন্ট হচ্ছে, ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট হয়েছে, ট্যাকটিক্যালি একজন আরেকজনকে টেক্কা দিতে চাইছে, তার সঙ্গে প্লেয়াররা তাদের শ্রেষ্ঠ পারফরমেন্স তুলে ধরার চেষ্টা করেছে। এখনো প্রথম 40 মিনিট প্রত্যেকটা প্লেয়ারের চেষ্টা রয়েছে নিজের সম্পূর্ণ নিংড়ে দেওয়া, সেই কারণেই ম্যাচটা কিন্তু এখনো যথেষ্ট ভালো ফুটবল হচ্ছে। একমত তোমার সঙ্গে, কিন্তু মোহনবাগানের আক্রমণ ভাগে আমার মনে হয় জেমি ম্যাকলারেন
কিছু মিসেস হয়তো হতেই পারে, কিন্তু বারংবার যেন মনে হচ্ছে উইক লিঙ্কস এখন অব্দি। এগ্রি করবো তোর সাথে, বরঞ্চ মনবীর এবং লিস্টন অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি শার্প, অনেক বেশি ইনভলভ। জায়গা পেয়েছে অনিরুদ্ধ থাপা। अभिमितेई बापाए लक्ष्य मैक्लारेन একটু প্রাপ্ত খান গেলের হাতের মধ্যেই ছিল। আমি বলতে পারি কি বলছিল হাতে মশাল বুকে বারুদ, আমরা হচ্ছে লাল হলুদ। বাহ, তো একেবারে দর্শকের জাস্ট ঠোঁট থেকেই বলে দিচ্ছি, Lip reading. আওয়াজও শুনতে হচ্ছে না তোকে, অনবদ্য। ড্যানিয়েল রামিরেজ আপুইয়া শুধু ফাউল না, কাটটাও দেখবে। এর আগেও করেছিল একই জায়গায়, আর এবার হলুদ কার্ড। ভীষণ এফেক্টিভ ড্যানি রামিরেজ, বল রাখার ক্ষমতা এবং উইথ দ্য বল যখন রান করে ডিফেন্ডারকে তো অ্যাট্রাক্ট করেই, তার সঙ্গে সঙ্গে শরীরের মাঝখানে অর্থাৎ দুটো পায়ের মাঝখানে যেন বল থাকে, দুদিকেই যেতে পারে, বাঁ পায়ের আউটসাইড যেতে পারে, বাঁ পায়ের ইনসাইড যেতে পারে। যেটা প্রথমেই বললাম যে দারুণ সাইনিং ইস্ট বেঙ্গল টিমের জন্য এবছর। ক্রিয়েটিভিটি, গোলের চান্স ক্রিয়েট করা, গোল করা, বিশেষ করে আইডিয়াল নাম্বার 10 অর্থাৎ প্রচুর সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবছরের ইস্ট বেঙ্গল টিমে, এবছরের অ্যাঞ্জেলো লোপেজ হাভাসের কোচিংয়ের, তার নেতৃত্বের দলের। এক্স্যাক্টলি তাই। কাসিম রাশেদ, চেগুপ্তা, এডমন্ড লালরেন্ডিকা, হ্যাট্রিক! ইস্ট বেঙ্গল ব্যবধান আবারও 3টে গোলে এগিয়ে গেল। আর এই ডার্বির হিরো, এই বড় ম্যাচের হিরো এডমন্ড লালরেন্ডিকা, তার হাতে এই মুহূর্তে মশালটা, আর কোটি কোটি ইস্ট বেঙ্গল ফ্যান্স তার পেছনে এগিয়ে চলেছে। তার জন্য চিৎকার শুধু সল্টলেক না, বিশ্ব জুড়ে ইস্ট বেঙ্গল ফ্যান্সের 4-1। প্রথম হাফ এখনো শেষ হয়নি, ইস্ট বেঙ্গল এগিয়ে 4-1। টোটালি সুইচ অফ মোহনবাগান ডিফেন্সিভ ইউনিট, টোটাল সুইচ অফ। অনবদ্য যেভাবে শরীরের ব্যালেন্স রেখে জয়গুপ্তা কোনো এক্সট্রা টাচ না নিয়ে ফার্স্ট টাচেই বলটা গোলের মধ্যে রেখেছে, অর্থাৎ গোল স্কোরিং জোনে রেখেছে, এবং প্রপার সেন্টার ফরওয়ার্ডের মতো লাল এডমন্ডের রিচ করে যাওয়া, গোলের গন্ধ পাওয়া। তারপরেও বলবো যে একটা ডিফেন্সিভ ইউনিট টোটালি সুইচ অফ। কে কোথা থেকে অপোজিশনের রান করছে, জয়গুপ্তার কাছে যখন বলটা রিচ করেছে, মোহনবাগানের ডিফেন্ডারদের যারা দাঁড়িয়েছিল তারা কেউ জানেই না ওখানে কোনো প্লেয়ার রয়েছে। ভীষণ পুয়ার ডিফেন্ডিং মোহনবাগান টিমের। 4-1। যে দল পুরো টুর্নামেন্ট জুড়ে এর আগে মাত্র একটা গোল কনসিড করেছিল, তারা 4টে করলো ফাইনালে। সেই জন্যই তো তুই প্রথম কথা একটা বলেছিলি, বা আমরা সেটাকে মেনে চলি, সেটা হলো এই একটা ম্যাচ যেখানে প্রিভিয়াস স্ট্যাট কোনো কিচ্ছু কাজ করে না, এবং এই যে দু দলের যে লড়াই তার কি প্রিভিয়াস স্ট্যাট আছে সেটাও ম্যাটার করে না। এবং ম্যাচের রেজাল্ট 4-1 অলরেডি ডুরান্ডের নিরিখে, এখনো ম্যাচের সময় আছে, ম্যাচের রেজাল্ট আমাদের জানা নেই, কিন্তু ডুরান্ডের নিরিখে এখনই কিন্তু হায়েস্ট গোল স্কোরিং ডার্বি সেটুকু বলা যেতে পারে। এবং আরও একটা ব্যাপার, 4-1, সময় এখনো অনেকটা রয়েছে ইস্টবেঙ্গলের কাছে, সেই রেকর্ডটার কাছাকাছি পৌঁছানোর সুযোগও থাকছে। 5 গোলের যে একটা ব্যাপার সেটারও সুযোগ থাকছে, কিন্তু সময় অনেকটা বাকি। এই মোহনবাগান টিমের সেই মশলা রয়েছে অলরেডি, তারা কিন্তু নিজেদেরকে দেখিয়েছে যে তারা যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে। এখন সুযোগ সেট পিস থেকে অনিরুদ্ধ থাপার সেট আপ হয়েছে, ফ্লিকটা একটা হেডার মনবীরের, গোল কিক ইস্ট বেঙ্গল। সেলিব্রেশনস যেন এই রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের শুরু হয়ে গেছে। প্রথম কোয়ার্টারে 2-0, 3-0 এগিয়ে যায় তারপর ইস্ট বেঙ্গল। মনবীর সিং 3-1 করেছিল, কিন্তু এই মুহূর্তে আবারও 4-1। এডমন্ড লালরেন্ডিকার হ্যাট্রিক বড় ম্যাচে কলকাতা ডার্বিতে
ডুরান ফাইনালে। এমনি প্রদর্শনেরই কিন্তু স্বপ্ন দেখে ফুটবলার্সরা, যেটা এডমান্ড এখন অব্দি করে দেখিয়েছে আজকে। 97 সালের ফেডারেশন কাপ, যদিও সেটা ফেডারেশন কাপ, ম্যাচের ফলাফল ছিল 4-1, আর আজকে তো এখনই ফার্স্ট হাফ শেষ হয়নি, সেখানেও কিন্তু আমি এই এক গোল যারা করেছে তাদের দলে ছিলাম, এবং উল্টো দিকে বাইচুং ভুটিয়া হ্যাট্রিক করেছিল। তারপরের হ্যাট্রিক খুব সম্ভবত কিয়ান নাসিরি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের হয়ে করে। আজকে কিন্তু এডমুন্ডো সেই তালিকায়, ডার্বিতে হ্যাট্রিক করার তালিকায় নিজের নাম নথিভুক্ত করলো। এটা কিন্তু একটা মাইলস্টোন, যে কোনো খেলোয়াড়ের স্বপ্ন এই মাইলস্টোনটাকে অ্যাচিভ করা। অসাধারণ পারফরমেন্স। এক্স্যাক্টলি তাই। স্বপ্ন দেখা হয়তো সহজ, কিন্তু সেটা করে দেখাচ্ছে যে এডমান্ড। নামটাও সবাই মনে রাখতে চলেছে। প্রথমার্ধের অ্যাডেড টাইমের খেলা চলছে। বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, লিস্টন ভার্সেস হার্দিক। লিস্টন কোলাসো পায়নি হার্দিকের সাথে, ব্রিলিয়ান্ট লাগছে হার্দিক ভাটকে। দুর্দান্ত ডিফেন্ডিং, দুর্দান্ত ডিফেন্ডিং, ইম্পর্টেন্ট, শোল্ডার টু শোল্ডার, ফাউলের কোনো সুযোগ নেই। অনবদ্য। শুধু একটা যেটা আমার খালি মনে হচ্ছে, যখন ও সামাও ট্র্যাক ব্যাক যখন করছে তখন দেখে মনে হচ্ছে টায়ার্ড। সেটা মেন্টাল টায়ার্ডনেস হতে পারে, বা হয়তো আরেকটু ফিট হবে, বাট এখনো পর্যন্ত যতটুকু ফুটবল খেলেছে নজর কেড়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমার্ধের খেলা শেষ, আর প্রথমার্ধে এই বড় ম্যাচে কলকাতা ডার্বি হিরো এডমান্ড লালরেন্ডিকা। বিপিন খুলে দিয়েছিল ফ্লাড গেটস। তার একটা গোল, এডমান্ডের 3টে, তাই ইস্ট বেঙ্গলের 4টে গোল। আর মোহনবাগানের জন্য মানভীর একমাত্র স্ট্রাইকটা নেয়, ম্যাকলারেন কয়েকটা মিস। আর তাই এখন অব্দি এই বড় ম্যাচে ডুরান ফাইনালে এই কলকাতা ডার্বিতে 5টা গোল আমরা দেখে নিয়েছি। ফার্স্ট হাফে আধিপত্য রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের। ইস্ট বেঙ্গল সেলিব্রেশনস শোনা যাচ্ছে স্টল লেকে, শোনা যাচ্ছে বিশ্ব জুড়ে। প্রথম 45 মিনিট খেলা শেষ, আর সেখানে এগিয়ে আছে অ্যান্টনি লোপেজ, হাবাস এন্ড কোম্পানি। পজিশনে হয়তো মারিনাস এগিয়ে, শট 8টা নিয়েছে, 4টে টার্গেটেও, 4টে কর্নারও পেয়েছিল। দুটো হলুদ কার্ড প্রথমার্ধে, একটা দেখে ড্যানিয়েল রামিরেজ, আর আরেকটা দেখে রাপুইয়া মোহনবাগানের। 7টা শট, 5টা টার্গেট ইস্ট বেঙ্গল, 4টে গোলের জন্য। অ্যাকশন প্যাকড ডার্বি বলে কথা সল্ট লেকে ডুরান ফাইনালে। আর এই ছিল প্রথমার্ধের অ্যাকশন প্যাক মোমেন্টস গুলো। ডান দিক থেকে সেলকোভিচ চেষ্টায়, লিস্টন চেষ্টা করেছিল বটে, কিন্তু লক্ষ্যে না। আর এই চান্সটার পরে কিন্তু ইস্ট বেঙ্গল দুর্দান্ত ছন্দে কাসেম রাশেদ, বিপিনের টার্ন, আর তারপরেই সেই শটটা আজকে ফ্লাড গেটস গুলো খুলে দেয় সল্ট লেকে। আর এই সেলিব্রেশনস সবে শুরুই হয়েছিল, যে ইস্ট বেঙ্গলের দ্বিতীয় গোলটাও চলে আসে, আর শুরু হয় এডমান্ড লালরেন্ডিকার হ্যাট্রিক। এরিয়ার বাইরে থেকে হালকা ডিফ্লেকশন ভেকের পায়, কিন্তু বিশাল ক্যাচ তার সামনে বাউন্সটার জন্য হয়তো পারেনি। 2-0 এগিয়ে যায় ইস্ট বেঙ্গল প্রথম কোয়ার্টারে, আর সেখানেই থামেনি এডমান্ড লালরেন্ডিকা, সেখানেই থামেনি ইস্ট বেঙ্গল। লিস্টন কোলাসো সেট পিস থেকে অনবদ্য স্ট্রাইক, টার্গেটেই ছিল, তৈরি ছিল প্রাপসু কানগিল। রণবদ্য পারফরমেন্স আজকে আনভার আলীরও। আপুইয়ার ভুল, ফাউলের আবেদন করছিল, তারপর গিয়ে এডমান্ডকে চ্যালেঞ্জও করে, সেটা ফাউল ছিল, অ্যাডভান্টেজ দেন রেফারি। বিপিন থেকে বল যায় হার্দিকের কাছে, আর হার্দিক ড্যানিয়েল রামিরেজকে, আর সেখান থেকে এডমান্ড লালরেন্ডিকা রাহুল ভেকে আর বিশাল ক্যাদকে বিট করে 3-0 করে দেয় স্কোর লাইন। ডমিনেন্স ডুরান্ডে ইস্ট বেঙ্গলের এই ফাইনালে এখনো অব্দি ফার্স্ট হাফে, আর সেখানেই থামিনি এডমান্ড। মানবীর সিং
ড্রিঙ্কস ব্রেক, তারপর আসার আলো দেখিয়েছিল। বাঁ পায়ে তার শটটা, ঠিক জায়গায় তার ফিনিশটা ব্যবধান কমায় স্কোর লাইন 3-1 করে দিয়েছিল। কিন্তু তারপরে আসে জয়গুপ্তার এই পাসটা, যেখান থেকে এডমন্ড লালরিন্ডিকা তার হ্যাট্রিক স্ট্রাইক। তাই প্রথমার্ধে 4-1 এগিয়ে আছে ইস্ট বেঙ্গল এই কলকাতা ডার্বিতে, এই ডুরান্ড ফাইনালে। হাফ টাইম ডুরান্ড ফাইনালে সল্টলেক ইস্ট বেঙ্গল 4, মোহনবাগান 1। সল্টলেক স্টেডিয়ামে কলকাতা ডার্বি, সেই বড় ম্যাচ ডুরান্ডের ফাইনালে। টুর্নামেন্ট শুরু হয়েছিল কলকাতা ডার্বি দিয়ে, সেখানে 1-0 মোহনবাগান জিতেছিল। কিন্তু আজকে মোহনবাগানের একটা গোল আছে বটে প্রথমার্ধে, কিন্তু 4টে গোল ইস্ট বেঙ্গলে। বিপিন সিং একটা, এডমন্ডের হ্যাট্রিক। তাই রেড অ্যান্ড গোল ব্রিগেডের চিৎকার শোনা যাচ্ছে শুধু কলকাতা জুড়ে না, বিশ্ব জুড়ে ইস্ট বেঙ্গল ফ্যান্সদের। অপশনস আছে ফানুসদিন প্যারিসের কাছে, চাংতে, মিগেলো বেঞ্চে, কিয়ান সিরি আছে, সাল আব্দুল সামাদও হয়তো আসবে। টাইমিং ইম্পর্টেন্ট, আর হয়তো দ্বিতীয়ার্ধের শুরুতেই এই চেঞ্জেস গুলো হতে দেখবো আমরা। কিন্তু এই মুহূর্তে এখনো অব্দি এই বড় ম্যাচের হিরো, এই কলকাতা ডার্বির হিরো এডমন্ড লালরিন্ডিকা, হ্যাট্রিক তার। আর তাই 4-1 এগিয়ে আছে ইস্ট বেঙ্গল। অবিশ্বাস্য একটা ফার্স্ট 45 মিনিটসের সাক্ষী থাকলাম। অবিশ্বাস্য, ইন্ডিয়ান প্লেয়ারের হ্যাট্রিক, দুর্দান্ত ফুটবল, দুর্দান্ত গোল স্কোরিং এবিলিটি দেখিয়েছে অ্যান্টোনিও লোপেজ হাভাসের টিম ইস্ট বেঙ্গল। কিন্তু একটা কথা বলতে পারি, সেটা হলো যে নিশ্চিতভাবেই অবিশ্বাস্য একটা প্রথম 45 মিনিটের ডার্বির সাক্ষী হয়ে রইলাম, যেটা এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের ফেভারে। অ্যাটাকিং অর্থাৎ আক্রমণ ভাগে দুটো টিমই কিন্তু যথেষ্ট পটেনশিয়াল দেখিয়েছে। ইস্ট বেঙ্গল তো দেখিয়েছে, কনভার্সন রেটের দিক থেকে যদি আমরা দেখি, এরকম খুব কম হয়েছে প্রথম 45 মিনিটে যে অ্যাটাক ইস্ট বেঙ্গল নিয়ে গেছে সেটা গোলে ফিনিশ হয়নি বা গোল হয়নি। আর টোটাল হিসেব বলছে 45 মিনিটে গোল হচ্ছে 5টা, তার মানে হিসেব দ্বারা 5 নং 45, প্রতি 9 মিনিট অন্তর গোল হয়েছে। এটা কিন্তু দুটো টিমেরই ডিফেন্ডারদের জন্য ভালো বিজ্ঞাপন কখনোই নয়। তার সঙ্গে মিডফিল্ডের যে ব্লকিং, সেটারও কিন্তু খামতি ছিল। আর দলগতভাবে যে রক্ষণভাগ সামলানো, সেই ব্যাপারটাই কিন্তু মোহনবাগান যথেষ্টভাবে পিছিয়ে। যেভাবে এডমন্ড নিজের তৃতীয় গোল, অর্থাৎ পিওর হ্যাট্রিক যেটাকে বলে, অর্থাৎ পরপর 3টে গোল করা, সেটা যখন করলো, যেভাবে করলো, জয়গুপ্তা যেখান থেকে বল ওয়ান টাচ ফ্রি পেয়ে দারুণভাবে রাখলো, সেখানে রক্ষণভাগের দুর্বলতা প্রমাণ করে। একইভাবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও সন্দীপ মান্ডিকে যেভাবে, সন্দীপ মান্ডির পেছন থেকে একেবারে আনমার্কড জোন, ব্লাইন্ড জোন থেকে মনবীর রান করে গোলটা করলো, সেটাও কিন্তু ডিফেন্সিভ ল্যাপস অর্থাৎ রক্ষণভাগের দুর্বলতাকে প্রমাণ করে। আদারওয়াইজ দর্শকরা বা আমরা যেভাবে ফুটবল দেখতে অভ্যস্ত, একটা ফুটবল ম্যাচে 5টা গোল, সেটাও ডার্বিতে, সেটা কিন্তু অনেকাংশে সেই পার্টটা, সেই পোর্শনটা কিন্তু অনেকাংশে এগিয়ে রাখবো আমি। একমত তোমার সাথে। স্কোর লাইন সেটা আবার প্রথমার্ধে অনেকে এক্সপেক্ট করেনি। কনফার্মেশন সাবস্টিটিউশনের যেটা নিয়ে আলোচনা করছিলাম, সেটাই দেখা যাচ্ছে জেলকোভিচের জায়গায় মিগেল ফেরেরা তার পূর্ণ দলের বিরুদ্ধে। একেবারে সঠিক সিদ্ধান্ত, কারণ মিগুয়েলকে আমরা যারা দেখেছি তারা সবাই জানি তার দক্ষতা কি। গত বছর ইস্টবেঙ্গল যে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, তার অনেকটা কৃতিত্ব মিগুয়েলের।
এবং সামির জেলকোভিচ কিন্তু পাঞ্জাবে যতদিন আমরা দেখেছি সে হোল্ডিং মিডফিল্ডার নাম্বার 8। আজকে সাহালকে বেঞ্চ করিয়ে জেলকোভিচকে ওপরে নিয়ে কিছুটা নাম্বার 10-এর রোল প্লে করানো, এটা কিন্তু কনফার্মেশন সেই সাবস্টিটিউশনে জেলকোভিচের জায়গায় মিগুয়েল ফেরেরা। 60 মিনিট টাইম ব্যান্ডের মধ্যে কিন্তু সাহালকে নিয়ে আসতে হবে এবং সাহাল এবং মিগুয়েল এই দুজনের কম্বিনেশনকে চান্স দিতে হবে এবং তার সঙ্গে ছান্তের আগমনও ঘটবে বলে আমার ধারণা। এই জায়গায় হাফে লাইন পেরোলে ইস্ট বেঙ্গল ওই মাঝমাঠ থেকে কিন্তু একটা অনেকটা স্পেস পেয়ে আছে। বাসিম রশিদ ফার্স্ট হাফেও যেভাবে পাসগুলো বাড়াচ্ছিল মনে হচ্ছিল যেন প্রচুর গ্যাপ মোহনবাগান ডিফেন্ডার্স বা মোহনবাগান ডিফেন্স আর মাঝমাঠের মধ্যে। একেবারে সে কথাটাই প্রথমেই বললাম যে মোহনবাগান দল যেভাবে রক্ষণ সামলেছে কালেকটিভ ওয়েতে, সেটা আমাকে যথেষ্ট চিন্তায় ফেলেছে, কারণ রক্ষণভাগের এক একজন রত্ন। আদারওয়াইজ মোহনবাগান টিমটাই কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি দেখি সেক্ষেত্রে প্লেয়ারদের কোয়ালিটি কিন্তু সবসময় এই একটা ম্যাচে কোনো কিছুই খাটে না, সেটা বুঝিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল দল। কিন্তু মোহনবাগান যেভাবে রক্ষণ সামলেছে সেটা সব থেকে বড় চিন্তার কারণ প্যানোসের। যেভাবে স্পেশালি বলবো জয়গুপ্তা যেভাবে ফ্রি পেলো, তারপরে আপুইয়ার মিডফিল্ডে একটা মিস্টেক, সেটা গিয়ে গোলে পরিণত হলো। আপুইয়া যখন মিস্টেকটা করলো তখন তার আশেপাশে কেউ নেই, আপুইয়াকেই কিন্তু বলটা ট্র্যাক করতে হলো, বলটাকে চেজ করতে হলো এবং সাকসেসফুল হয়নি। সব মিলে প্যানোস ইজ ইন প্রেশার। ইন্টারেস্টিং হলো ইস্টবেঙ্গলের অ্যাপ্রোচটা কি সেটা দেখার, যে এই যে ব্যবধান সেটাতে যে কোনো কোচ কিন্তু চাইবে কিছুটা প্যাসিভ মোডে চলে যেতে, অর্থাৎ কিছুটা ডিফেন্সিভ, আরও কিছুটা অ্যাবজার্ভিং। কিন্তু আরও একটা কথা বলবো, দল যেভাবে সাজানো হয়েছিল ইস্টবেঙ্গলের, তাদের যে ফুটবল সেটা কিন্তু প্রথম থেকে এটাই ছিল যে আমি প্রথমে অ্যাবজর্ভ করব, তারপরে আমি অ্যাটাকে যাব, এবং সেটা কিন্তু সফলভাবে হয়েছে। এই স্ট্র্যাটেজি আমি কিন্তু জিজ্ঞেস করতে চাইছিলাম অ্যান্থনি লোপেজ হাবাস। সে এটিকে ডেজ থেকে আমরা দেখেছি যে ওই ডিফেন্সে স্কোয়ার পাসেস, নিজেদের মধ্যে পাসেস খেলা, পজিশন রাখা, মাঝে মাঝে এই ফেজগুলো তার দল খেলে। দ্বিতীয়ার্ধে এটাই দেখবো, কারণ লিড কমফোর্টেবল ইস্ট বেঙ্গলের কাছে। এই হাওয়াসকে কিন্তু আমার যথেষ্ট অন্যরকম দিয়ে সেটাকে প্রমাণ হয়, এবং ফুটবলার প্লেয়াররা যখন তাদের যে ওপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা যখন তারা ইমপ্লিমেন্ট করে মাঠে, সাকসেস মতন ম্যাচে পা দিক থেকে সেটা ম্যাকলারেন অব্দি পৌঁছয়নি, কিন্তু আনোয়ার আলী হয়তো ঠিক জায়গায়, কানেকশনটা ঠিক মতন হয়নি। অলমোস্ট কিন্তু আত্মঘাতী গোল হয়ে যেতে পারতো, কিন্তু শুভাশিস দুর্দান্ত ক্রস। এই ক্রস যে জায়গাটায় পড়েছে সেটা ভীষণ বিপজ্জনক জায়গা, তবে ভালো ব্যাপার যেটা, সেটা আনোয়ার কিন্তু ঠিক জায়গায় ছিল। আর মোহনবাগানের বাঁ দিক প্রথমার্ধের মতো আরও একবার সচল। শুভাশিস প্রথমার্ধে কিছু একদমই আক্রমণে আসেনি, সেকেন্ড হাফে কিন্তু শুভাশিসও আক্রমণে আসছে। Ground pass on the turn, Miguel. যে ফ্যান্সরা তাকে ভালোবাসতো, তার জন্য চেয়ার করতো, তারাই আজকে কিন্তু নিষ্ঠুর। দিতে গেছিল, ভুল বোঝাবুঝি, আপুইয়া এগোয়নি বলের জন্য ইস্ট বেঙ্গল আক্রমণে আসছে। জয়গুপ্তা পিন পয়েন্ট পাস, কিন্তু পতাকা উঠেছে অফসাইডের জন্য। এডমান লালরেন্ডিক অফসাইডে, নয়তো আইডিয়া জয়গুপ্তা দুর্দান্ত এক্সিকিউশন হয়ে গেছিল। অকল্পনীয় পাস জয়গুপ্তার, ট্রিমেন্ডাস ভিশন। ইয়েস, কোনো সমস্যা হয়নি অ্যাসিস্ট্যান্ট রেফারির, কিন্তু আইডিয়া ইমপ্লিমেন্টেশন ট্রিমেন্ডাস। তবে জিকসনের জায়গাটায় কিছুটা জিকসন স্ট্রাগল করছে পুরো এই হোল ইস্ট বেঙ্গল টিমটার মধ্যে।
জিকসন কিন্তু মিডল অফ দ্য পার্টে নিজের যে দায়িত্ব সেটা সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত কিন্তু প্রডিউস করতে পারেনি। সন্দীপ পেয়ে গেছে মনবীরের আগে। চেগুপ্তা ভার্সেস আবিমিতে, বাসেম রাশেদ, আবারও স্পেস, বল বাড়িয়েছে ডান দিকে। এডমন্ড ভার্সেস আলবার্টো রড্রিগেজ, পৌঁছে গেছে সুভাশিস। এডমন্ড হ্যাটট্রিক করেছে, কনফিডেন্সটা আছে এই মুহূর্তে। বিপিন, টানেল রামিরেজ, এডমন্ড একটু হয়তো আগে পাস যদি করে দিত, বিপিন যদি জ্যাগুপ্তাকে বাড়িয়ে দিত। অপশন প্রচুর থাকছে ইস্ট বেঙ্গলের কাছে আক্রমণ ভাগে। হার দিকে এগোতে পারেনি, আটকে দিয়ে মোহনবাগান। সেখান থেকে আপুইয়া রান নিয়েছে মনবীর, মা দিকে বল ম্যাকলারেনের কাছে। চুংনুঙ্গা ভার্সেস ম্যাকলারেন, মিগুয়েল ফেরেরা আর আনওয়ার লারি। ঠিক জায়গায় থাকছে বারংবার আনোয়ার আলী, বক্সের ভেতরে হোক কি বাইরে। একেবারেই আনোয়ারের প্রেজেন্স দলের চেহারাটা ভীষণভাবে বদলে দিচ্ছে প্রতি মুহূর্তে। এটা গত বছর কেন অনেকদিন। আরো একটা এক্সাইটিং বল, অনবদ্য যায় গুপ্তা ফ্রম দ্য লেফট। বারংবার ঠিক জায়গায় বাড়ি দিচ্ছে বলটাকে। বিপিন কালেক্ট করে জিকসনকে, জিকসন হোল্ড করতে পারতো, অপশন দেখতে পারতো জিকসন। সামহাও জিকসনের এই মুহূর্তে মনে হয়েছে দল 4-1 এগিয়ে রয়েছে, আমি এই ট্রাই বা এটা আমি করতেই পারি। বাট এই ধরনের ম্যাচ, এই সব ম্যাচের পাশা বদলাতে খুব বেশি দেরি হয় না, কারণ মোহনবাগান দলে প্রচুর কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার রয়েছে যারা একজনের কৃতিত্বে ম্যাচের রং বদলে দিতে পারে। বাঁদিকে খেলাটাকে আর একটু বলটা রোটেট করতে পারতো। আর অন টার্গেট, যেটা বারবার বলছিলাম রিগার্ডিং কনভার্সন রেট, ইস্ট বেঙ্গল 8টা অন টার্গেট স্ট্রাইক নিয়েছে, তার মধ্যে 5টা অন টার্গেট, তার মধ্যে 4টে গোল। কিন্তু প্রথম শট টার্গেটে মোহনবাগান নিয়েছিল ম্যাকলারেন, সেটা হয়তো অত পাওয়ারফুল ছিল না, কিন্তু লিস্টন একটা সুযোগ পেয়েছিল যেটা অফ টার্গেট চলে যায়। ম্যাচের কাহিনী অন্যরকম হতে পারত। একেবারেই। অ্যাকচুয়ালি আজকে যেভাবে ম্যাচ চলছে, আমি প্রথমার্ধেই বলেছিলাম যে অতি বড় ইস্টবেঙ্গল সমর্থক বা মোহনবাগান সমর্থক তারা কেউই কিন্তু ভাবতে পারেনি এই রিফ্লেকশন এখনো অবধি তারা দেখবে ম্যাচে। আসলে এক একটা দিন হয় যেখানে সব কিছু কারেক্ট হয়। আর একটা যেটা সব থেকে বড় ব্যাপার আমার কাছে অন্তত, 4-1 5টা গোলই ভারতীয় দলের প্লেয়ারদের করা, ভারতীয়দের করা, যেটা আমাকে মানে প্রতি মুহূর্তে উৎসাহিত করছে ভীষণভাবে। সুভাশিস সেটা, আনওয়ার আলীর হেডা, চেষ্টায় মিগুয়েল, ম্যাকলারেন, তার আগে জিকসন তৈরি, চেষ্টা আলবার্টো রড্রিগেজ। এর আগে এইভাবে এখান থেকে গোল করেছে, কিন্তু এবার টার্গেটের অনেক অনেক বাইরে। রক্ষণ ভাগে দুর্বলতা ভীষণভাবে প্রকট হয়ে উঠেছে আজকে মোহনবাগান দলের। প্রথমার্ধে বলবো, সেকেন্ড হাফে এখনো পর্যন্ত সেই প্রেশারটা ফিল করেনি, কারণ ম্যাচের রং বা ম্যাচের যা পরিস্থিতি সেটা বলছে মোহনবাগান আরও আক্রমণে যাবে। আর ইস্টবেঙ্গলের কাছে সেই আক্রমণকে যদি রুখতে পারে আর অ্যাটাকে যদি যেতে পারে প্রপার ওয়েতে, কাউন্টার অ্যাটাক, সেক্ষেত্রে কিন্তু ম্যাচের রেজাল্ট আরও অন্যরকম হয়ে যেতে পারে। আরও একবার প্রপার পজিশনিং হার্দিক ভাটের, ইমপ্রেসিভ। এটা নিয়ে আমি নিশ্চিতভাবেই কিছুটা হাবাসের সিদ্ধান্ত নিয়ে চিন্তিত ছিলাম, যেমন আমি চিন্তিত ছিলাম সাহাল আব্দুল সামাদের স্টার্টিং 11-এ না থাকা। এবং আমার দৃঢ় ধারণা আর 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে সাহালের অন্তর্ভুক্তির জন্য। ভুল বোঝাবুঝি বাসেম রাশেদ আর রামিরেজের। ফাউল জানিয়েছেন রেফারি, মনে হচ্ছে রাহুল ভেকে কার্ডের আবেদন করছে। কিন্তু বল নিয়ে বারংবার বাসেম রাশিদ হোক কি তার সতীর্থরা হোক, ইজিলি পেনাল্টি এরিয়ার বাইরে অব্দি তো পৌঁছেই যাচ্ছে। একেবারেই মিডফিল্ডে শুধুমাত্র দেখা যাচ্ছে আপুইয়ার হয়তো কিছু মিস্টেক হচ্ছে আজকের দিনে বেশি করে, কিন্তু শুধু আপুইয়াকেই নজরে পড়ছে আমাদের। এবং সার্কাস্টিক হাততালি, একটা হলুদ কার্ড দেখেছিল, সেটাই আমি একটু থেমে গেলাম যে আপুইয়া কিন্তু খুব সম্ভবত একটা ইয়েলো কার্ডেড।
দেখিয়েছে। আপুয়ার জায়গায় দীপক টাংরি ডিফেন্সিভ যে এবিলিটি সেটাকে ইউটিলাইজ করার সঙ্গে সঙ্গে আক্রমণে আরো কিছু যে অস্ত্র তাদেরকে একত্রে ব্যবহার করা, যেটা প্যানোস কিন্তু প্রপার ওয়েতে করেছে। এবার প্লেয়ারদের ওপরে সে দায়িত্ব এই ম্যাচ থেকে কতটা পজিটিভ রেজাল্ট বার করতে পারে।